বৃষ্টির মধ্যে ভিজলে ডাইরেক্ট জ্বর হয়, জ্বরটা আমার সহ্য করা হয় না। অন্য রোগ তো সহ্য হয়, কিন্তু জ্বরটা একদম 3 নাম্বার। আমি এই 7 দিন আগে ভালো হয়েছি, আমি অসুস্থ ছিলাম, জ্বর ছিল প্রচুর। এখন যদি বৃষ্টিতে ভিজি মিনিমাম 1 মাস জ্বর থাকবো। মাত্র বের হইছি গাইস, আজকে শুট আছে তো সবাই আসতে বলতেছে, ওরা সবাই আসতেছে। বাসা থেকে বের হইছি, ঠিক ওই সময় বৃষ্টি শুরু হয়েছে। আর এখন বৃষ্টির পরিমাণ খালি আস্তে আস্তে বাড়তেছে, রাস্তাঘাট একদম পিচ্ছিল হয়ে রয়েছে। যাওয়ার সময় যদি আচার খাই বিদ্যায় বাসা থেকে বের হওয়ার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়েছে, বাইক বের করা অসম্ভব। তাই এই জায়গায় আশ্রয় নিচ্ছি, এই ব্রিজের নিচে। আমি আর তানভীর এই জায়গায় দাঁড়িয়ে আছি, বৃষ্টি কমুক তারপর আমরা এই জায়গা থেকে রওনা দেবো। জায়গায় দাঁড়িয়ে থাকার পরে ফাইনালি বৃষ্টির একটু কমছে, তাও ঘুরি ঘুরি পড়তেছে। তো এখন ওইভাবে আমরা বের হয়ে গেছি, আমরা এখন ভিডিও বানানোর প্লেসে যাইতেছি। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। সাউন্ড আসছে নাকি আসে নাই সেটাও জানি না, ও মেবি বাসা থেকে বেরি হয় নাই, আমরা আগে বের হয়েছি। সাউন্ডে এখন কল দিয়ে তাড়াতাড়ি আসতে বলতে। এই দেখেন যে এভেন্টের কথা বলতেছে, হেড কই লাভ নাই তো। শাওন না ওটা ভাই, তুমিও ওটা। কিছুক্ষণ অপেক্ষা করার পর শাওন চলে আসে, ও আসার সাথে সাথে আমরা শুট শুরু করে দেই। গাইস এই লোকটা শুট দিতে পারতেছে না, এক ক্লিপ 100 বার নিয়ে নাকি ওর মানে পারেই না। মানুষ হয়ে গেলাম কি ওর নাকের ভিতরে বলে মাকড়সা। যখনই ভিডিও অন করে তখনই নাক চুলকায়। আরে কিছু কইলে কয় আমার ভিডিও অন করলে নাকের মধ্যে মাকড়সা আহে, এটা কি কোনো কথা? তোর মাকড়সা নাকে আহে কেমনে? তোর মাকড়সা কেমনে নাকে আহে সেটা বুঝ আমারে। তুই তো একটা অশিক্ষিত, কি এর ব্লগ? আর তোর মুখ দেখ, আমি তোর মুখ দিয়ে শুনতে দিতেছি। হ্যাঁ ব্লগ পেলে গেলে কি এর ব্লগ কইছি? ব্লগ করবি সাউন্ডে ধরছে দিড়ু ব্লগ। ওই জায়গায় শুট শেষ করে আমরা অন্য জায়গায় আসি। এখানে আসার পর দেখি সামনে নীরব আর রুদ্র দাঁড়িয়ে আছে। ছোট ভাই বলো দেখি তোমাদের এটা কি ছিল ভাই? এটা কি ছিল? সাউন তুই এটা কি করলি? ছোট ভাই মাল এল্লা বলেছ না এটা কি বেদবি শুট করতেছে এই জায়গায়, সব ফ্যান ফলোয়ার এসে হাজির হয়ে গেছে। ছবি তোলার জন্য ক্যামেরা ওপেন করে এসেছি তাদের ভিডিও আর কি স্কিপ দেখতে গেছে। কুইতে সাউন বিরিয়ানি নিয়ে এসে খাওয়ার জন্য ও আমাকে হিট করেছে। বেশি বুঝলি কিন্তু একবার তুই কোন দিকে নেলি? এই সাউন্ড এক বড় ভাই দিছে। আমি অর্ধেক খাওয়া হঠাৎ করে কোত্থেকে যেন একটা স্ট্যান্ড রাইডার চলে আসে, এসে আমাদের স্ট্যান্ড দেখাইতেছে। সবাই এই জায়গায় খাইতেছে, কিন্তু তানভীর এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার খাওয়া দেখতেছে। তানভীর সাউন্ডের উপরে রাগ করে আছে। দেন শুট শেষ করে আমরা সবাই চলে যাইতেছি। আর গাইস আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।